Hello, assalamu alaikum. This is first time me and my friend. So this is our first vlog. That's why we have a lot of mistakes. So don't laughing seeing my video. Okay? Well, beginner, he is also beginner. We are going to Akilpur beach. তারপর আমরা আকিলপুর বিচে এখান থেকে একটা টমটম নিয়ে বের হলাম। অবশেষে আমরা আকিলপুরের কাছাকাছি চলে এসেছি। ঠকঠক আমরা অফিসে করে যাচ্ছি। একটু আগে সাইদিকে বলেছিলাম যে দেখতে আমার গ্রামের বাড়ির মতোই, তখন সে আমি কটাক্ষ করে বললো মানে কি বলতে চাইনি, তুমি এটা আবার রিপিট করতে পারো? এটা আমি বলছি যে তুমি যে পাসপোর্ট ছাড়া আমাদের দেশে থাকতেছো বাংলাদেশে, এটা তোমার সাত কপালের ভাগ্য। তুমি নোয়াখালী থেকে এখানে, নোয়াখালী দেশ থেকে যে এখানে ফ্রি থাকতেছো, এটার জন্য তোমার জরিমানা দেওয়া উচিত। পাসপোর্ট নাই, ভিসা নাই, আসছো কেন এখানে? ও আচ্ছা, এটা আবার বলো যে এটা তোমাদের দেশের মতো। কিসের দেশের মতো? কোথায় নোয়াখালী, কোথায় আকিলপুরে, হড়া দিনাতের হার, হড়া সওয়ালেকের হার, এই অবস্থায়। ভাই নোয়াখালী হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয় নাই। বাট এখানে আস্তে আস্তে যে পরিমাণ ঝাঁকি খাইলাম, যাব খুব আরাম করব, মজা করব, কিন্তু ব্যাক করার সময় সেম ঝাঁকি খাওয়ার পরে আবার হাওয়া হয়ে যাবে। অবশেষে আমরা চলে এসেছি। তো উই আর হিয়ার। মাশাআল্লাহ, আসলেই ভালোই প্লেস, মোটামুটি যতটুকু আশা করছিলাম তার থেকে সুন্দর আছে। তবে কিছু ভিডিওগ্রাফির মধ্যে যেভাবে আকিলপুরকে দেখানো হয়, আমার কাছে এরকম কিছু মনে হয় না আহামরি। অবশ্য চোখে যে যতটুকু সুন্দর দেখতেছি তার চাইতে বেশি সুন্দর হচ্ছে মোবাইলে। তারপরে এডিট করার পরে এটা আরও সুন্দর হয়ে যাবে। সাধারণত সাগর পাড়ে যেমন আমরা জানি যে ঝাউ গাছ হয়, বিভিন্ন ধরনের গাছ হয়, নারকেল গাছ হয়, তবে আমি আকিলপুরে প্রথম দেখছি যে বড়ই গাছ হতে। This is fresh. Pure. Pure. I try. Pure. Okay. कैसा लगा? It's like grass. Grass. আমরা এসেছিলাম প্রায় দুপুরেই। এখন আমরা নামাজ পড়েছি এখানে জামাতের সহিত। এরপর আমরা আরও কিছুক্ষণ থাকবো আকিলপুর বিচ। এখন মোটামুটি আবহাওয়া অনেকটা শিথিল হয়েছে, এখন অনেকটা ভালো লাগবে আগের চেয়ে। দেখা যাক। যে ভালো লাগাটা দুপুরের দিকে ভালো লাগছিল, অর্থাৎ যে ভালো লাগাটা কাজ করছিল সেটা এখন আর নেই, কারণ বিকাল হতে হতে যথেষ্ট মানুষের গ্যাদারিং হয়ে গেছে। দেখেন, তার এগুলো খাইতে পারে নাই, এগুলা তেমন ভালো না আসলে। 50 টাকা দিয়ে খোদাই আল্লাহ যদি কিয়ামতের মাঠে যদি আমাদের হিসাব নেই 50 টাকা দিয়ে কি খাইলি, আসলে কেন 10 টাকার মরিচে 50 টাকা দিয়ে দিছি, ওইটার কারণে অবশ্যই হিসাব দিতে হবে আমাদের। হচ্ছে এই ক্যাফে, এটা এখানে অবশ্যই আসবেন না আপনারা, আসলেও বেশি কিছু অর্ডার দেওয়ার প্রয়োজন নেই। অবশেষে ধ্রুবতারা কুলিং কর্নারে খেয়ে আমরা আবার এখন কিছু সময়ের জন্য বসবো। তবে সত্যি কথা বলতে অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল, খাবারের মান অত ভালো ছিল না আসলেই। কি বলো সাইদি, তুমি একটু? এটার নাম কি ছিল? ধ্রুবতারা কুলিং কর্নার। ধ্রুবতারা কুলিং কর্নার, হ্যাঁ। এখানে আসে আপনারা হুদাই মুড়ি মিক্সারকে আপনাদের টাকা লস করার কোনো প্রয়োজন নেই। এগুলো এমনি দেখতে বাহ্যিক সুন্দর, ভিতরে কিছু নাই। হ্যাঁ, বসে আছি আকিলপুর বিচে, এখন আসরের সময়, আসলে ভালো লাগছে। তবে একটু ভালো বাতাস হলে একটু ভালো লাগতো। এখানে তেমন বাতাস নেই বললেই চলে। দেখতে পারেন যে আমার পিছে গাছপালাগুলো মোটো নড়ছে না, মানে হালকা পাতলা নড়ছে। এখানে আমার আরও দুটো বন্ধু রয়েছে, তারা ছবি তোলাতে ব্যস্ত। দেখি আর কতক্ষণ থাকতে পারে, আশা করছি মাগরিবের নামাজ এখানে যে মসজিদে পড়েছি সেখানে পড়বো, এরপরে রওনা দিব আর কি। সাইদি, আকিলপুরের কথা আমি না বলছিলাম? আচ্ছা ঠিক আছে, ওকে, হয়তো সে বলেছে, আমি ভুলে গেছি। আমার বন্ধু এটি, ক্লাসমেট সাইদি, আর সাথে ছোট বন্ধু শুভম, আমি তারেক আছি। অনেকদিন পর সাগর দেখতে আসলাম, যার ফলে ভালো লাগছে কিছুটা। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ।
ওকে জি। তুমি আমার সাথে বাসা চলো, না, তোমার না। পড়ালেখা করাবো, চিপস খাওয়াবো, খাবার দাবার সব চালাবে। চলো চলো চলো, আসো 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 আসো। আরে তোমার সব খরচ আমি নিবো, আসো। দেখছি কামড়ে দিতেছে, কত বড় দুষ্ট দুষ্ট। এই আপনি আমি এই নিয়ে অনেক রাস্তার ছেলেদেরকে, তারা চিপস নিতে আসে, টাকা নিতে আসে, তো আমি বলি যে চলো আমি তোমাকে বাসায় নিয়ে যাব, আমি তোমাকে পড়াশোনা করাবো। তখন তারা খুব সুন্দর করে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আজকে আমি জুব্বা পরে আসাতে অনেকে হাসাহাসি করছে, প্লাস ব্লগিং করছি, তো অনেকে হয়তো এটাতে অভ্যস্ত না। আমাদের জিনিসটা খুব মজাই লাগলো। আকিলপুরকে গুড বাই বলার সময় চলে এসেছে। মোটামুটি ভালোই অভিজ্ঞতা ছিল, তবে যেভাবে ছবিগুলো আর ভিডিওগুলো দেখা হয় সে অনুযায়ী অতটাও ভালো লাগে না।